ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিকভাবে এটি নিঃসন্দেহে অভূতপূর্ব অর্জন, কিন্তু ইতিহাস বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিজেই গণতন্ত্রকে স্থায়ী করে না। ক্ষমতার ব্যবহারে সতর্কতা না থাকলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ বিজয় কেবল সূচনা, আসল পরীক্ষা এখান থেকে শুরু। তার মধ্যে বিএনপির জন্য প্রথম চ্যালেঞ্জ প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষা করা। কেননা জুলাই সনদে অন্তর্ভুক্ত বাছাই কমিটি, উচ্চ কক্ষ গঠন ও সরকারি নিয়োগ প্রক্রিয়ার কাঠামোগত সংস্কারগুলোই দেশের গণতান্ত্রিক ভারসাম্যের ভিত্তি। গণভোটে হাঁ জয় লাভের পর এসব সংস্কার কার্যকর হওয়ার কথা, কিন্তু বিএনপি আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে উচ্চ কক্ষ গঠন ও নিয়োগে ভিন্ন মত জানিয়েছিল। এখন প্রশ্ন, দলটি গণভোটের রায়কে সম্মান জানিয়ে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করবে কিনা। এই সিদ্ধান্তই নির্ধারণ করবে ক্ষমতার ভারসাম্য কতটা রক্ষা হয়। দ্বিতীয় চ্যালেঞ্জ অর্থনৈতিক। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে নাগরিক জীবনের বাস্তব সুবিধা যুক্ত না হলে গণতন্ত্র টেকসই হয় না। বিএনপি নির্বাচনী ইশতেহারে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বেকার ভাতা এসব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ব ইতিহাস দেখিয়েছে গণতান্ত্রিক রূপান্তর স্থিতিশীল হয় তখনই যখন উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হয়। অর্থাৎ ক্ষমতা জনগণের কাছে দেখা যায় শুধু ভোটের কাগজে নয়, জীবনের বাস্তব সুফলে। বিজয়ী দলটির জন্য এর পরের দায়িত্ব দ্বৈত। একদিকে ক্ষমতার ব্যবহার সংযমী হতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার রক্ষা করতে হবে। অন্যদিকে জনগণের জীবন মানে পরিবর্তন নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা, ভোটের স্বচ্ছতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারীর নিরাপত্তা এসব প্রত্যাশা পূরণ না হলে গণতন্ত্র দ্রুত ঝুঁকির মুখে পড়ে। তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম চ্যালেঞ্জ হলো রাজনৈতিক মনোবৃত্তি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হলে স্বাভাবিকভাবে ক্ষমতার প্রলোভন বাড়ে, কিন্তু গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দলকে নিজস্ব স্বার্থের বাইরে গিয়ে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই সিদ্ধান্তই হবে নতুন সরকারের ইতিহাস রচনার মূল মাপকাঠি। সংক্ষেপে বলা যায়, বিএনপির বিজয় কেবল শুরু, আসল পরীক্ষা সংযম, কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার। সফল হলে গণতন্ত্রের স্থায়িত্ব নিশ্চিত হবে, আর ব্যর্থ হলে ইতিহাসের মতো গণতান্ত্রিক রূপান্তরই বিপদের মুখোমুখি হবে। ফলে বিজয়ী দলের সমর্থকরা যতই উচ্ছ্বসিত হোক, দেশের গণতন্ত্র রক্ষায় এবারই আসল দায়িত্ব তাদের।